ত্যাগ অখিলগিরির। কলকাতা সহ দক্ষিণবঙ্গে লাগাতার ভারী বাজের পূর্বাভাস। উত্তরে খবর শুনছেন বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ খবর। শ্রীলঙ্কায় স্পিনারদের কাছে মুখ থুবড়ে পড়ল রোহিতরা। লজ্জার হার এবার ভারতের। মহিলা রেঞ্জারকে হুমকি, মমতার নির্দেশেই কারামন্ত্রী থেকে পদত্যাগ অখিলগিরির। কলকাতা সহ দক্ষিণবঙ্গে লাগাতার ভারী বাজের পূর্বাভাস। উত্তরে ফের দুর্যোগ। মাইথন পঞ্চায়েত থেকে বিপুল পরিমাণে জল ছাড়ল ডিবিসি। বন্যার আশঙ্কা, ভীত বাসিন্দারা। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে লাশ। বাংলাদেশে অসহযোগে প্রথম দিনে মৃত্যু 95। সোমবার থেকে বড়সড় দুর্যোগ। হড়পাবানে ধসের আশঙ্কা, বাতিল ছুটি। দুর্গাপুজোয় অনুদানের টাকা টিএমসি কাউন্সিলরের স্বামী সংস্থা অ্যাকাউন্টে। এদিকে ভক্তদের ভিড় সোমবার, অপরদিকে আবার বাড়ছে জল। সতর্ক করছে পুলিশ। 2029 সালে লোকসভা ভোটের ফল কি হবে 5 বছর আগেই জানিয়ে দিলেন অমিত শাহ। এদিকে হাহাকার মানুষ। রাজ্যের বন্যা পরিস্থিতি এদিকে ম্যানমেড। ঝাড়খণ্ডে জল ডুবছে বাংলা। তবে মুখ্যমন্ত্রী হেমন্তের সঙ্গে ফোনে কথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাড়খণ্ডের জল ঢুকছে, সাবধান, ভয়ানক বিপদের মুখে। অপরদিকে তাজপুরে মহিলা রেঞ্জারকে হুমকি কাণ্ডে কড়া তৃণমূল দলের নির্দেশেই পদত্যাগের ঘোষণা অখিলগিরির। ঘটনায় অনুতপ্ত কারামন্ত্রী। ফের রক্তাক্ত বাংলাদেশ। বিক্ষোভে বলি 70। ভারতীয়দের সতর্ক করল দিল্লি। দেশ জুড়ে জারি কারফিউ, ফের বন্ধ মোবাইল ইন্টারনেট। কোন অতিরিক্ত নিয়োগ হয়নি, সুপ্রিম কোর্টের লিখিত বক্তব্য জানালো মধ্যশিক্ষা পর্ষদ। আগামী 6 আগস্ট মামলার পরবর্তী শুনানি। বাংলাকে বঞ্চনার অভিযোগ মেনে নিল কেন্দ্র। 100 দিনের কাজে রাজ্যের বরাদ্দ শূন্য। কেন্দ্র পরিসংখ্যানেই স্বীকৃতি তোপ তৃণমূলের। অলিম্পিকে সেমিফাইনালে ভারতীয় হকি দল ব্রিটেনকে হারিয়ে ইতিহাস গড়লেন শ্রীজেশরা। ব্যাডমিন্টনের স্বপ্নভঙ্গ, সেমিতে হার লক্ষ্যের। ভেঙে পড়েছে পশ্চিমবঙ্গের অর্থনীতি। শ্বেতপত্র প্রকাশের দাবি জানালো রাজ্যপাল। গ্রাহকদের সতর্ক করলো এসবিআই। বিপদের মুখে লক্ষ লক্ষ গ্রাহক। ভুয়ো মেসেজ নিয়ে সতর্কতা জারি ব্যাংকের। আসছে বিস্তারিত খবরে। তবে তার আগে অনুরোধ, যারা আমাদের ভিডিওটি প্রথম কিংবা নতুনবার দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখুন আমাদের চ্যানেল এবং পেজটি। প্রতিনিয়ত লেটেস্ট খবরগুলো সবার আগে দেখতে। তার সাথে এক্ষুনি কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে খবরটি দেখছেন, তাহলে আপনার জেলার খবর নিয়ে আসবো ভিডিওর মাঝে। আসছি বিস্তারিত খবরে। বন্যার জলেই ভাসছে বাংলায়। আবারও মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট বড় কাণ্ড। ঝাড়খণ্ডের জলে ডুবছে বাংলা। হেমন্তের সঙ্গে ফোনে কথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার বন্যা পরিস্থিতি ম্যানমেড। ঝাড়খণ্ডের তেনুঘাট থেকে আচমকা প্রচুর জল ছাড়ায় প্লাবিত হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্ত। বিষয়টি নিয়ে পড়শি বন্ধু রাজ্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে কথা বললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিজেই জানিয়েছেন মমতা ব্যানার্জি। এক্স চ্যানেলে মুখ্যমন্ত্রী লিখছেন, এখনই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে আমার কথা হলো। বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা হলো। ঝাড়খণ্ডের তেনুঘাট থেকে আচমকায় প্রচুর জল ছাড়ার বিষয়টি নিয়ে ওর সঙ্গে কথা হয়েছে। ওই জল ইতিমধ্যে বাংলাকে প্লাবিত করতে শুরু করেছে। আমি ওকে বললাম ঝাড়খণ্ডের জল বাংলায় বন্যা হচ্ছে, যা ম্যানমেড। বিষয়টি নিয়ে নজর রাখতে অনুরোধ করেছি। উত্তর দক্ষিণবঙ্গের সব জেলার জেলাশাসকদের সঙ্গে কথাও বলেছেন তিনি। আগামী 3 থেকে 4 দিন প্রাকৃতিক বিপর্যয়ের দিকে নজর দিতে নির্দেশ দিয়েছেন তিনি। পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। শনিবার গভীর রাত থেকেই ডিবিসির জল ছাড়া শুরু হয়েছে। মাইথন জলাধার থেকে 6000 কিউসেক জল ছাড়া হয়েছে। জলবিদ্যুৎ উৎপাদনের জন্য প্রতিদিনই সেখান থেকে এই পরিমাণ জল ছাড়া হয়। ফলে সেখানে কোনো বিপদের সংকেত নেই। রক্তাক্ত বাংলাদেশ। বিক্ষোভে বলি 97। কঠোর হাতে নৈরাজ্য দমনের বার্তা হাসিনার। কোটার দাবি মেটার পরেও রক্ত ঝরছে বাংলাদেশে। শেখ হাসিনা সরকারের অপসারণ চেয়ে রাস্তায় নেমেছে পড়ুয়া যুব সমাজের একাংশ। এদিন সে দেশে শুরু হয়েছে অসহযোগিতা আন্দোলন। রবিবার বাংলাদেশে মৃত্যু হয়েছে 97 জনের। এদের মধ্যে 14 জন পুলিশ অফিসার। বিভিন্ন জেলার শাসক দল, আওয়ামী লীগ এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান আন্দোলনকারীরা। তাতেই বেড়ে চলেছে মৃত্যুর সংখ্যা। ইতিমধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে বন্ধ রাখা হয়েছে মোবাইল ইন্টারনেট পরিষেবা। দেশ জুড়ে জারি হয়েছে কারফিউ। এদিকে ইস্তফার পরেই নীলবাতির গাড়ি উধাও অখিলের বাড়ির সামনে থেকে। নীলবাতির গাড়িটি দিনভর অখিলগিরির বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে। সূত্রের খবর, সরকারি গাড়ির চালক গাড়িটি নিয়ে চলে যান। রবিবার দপ্তর বন্ধ, সেই সোমবার দপ্তরে তা বুঝিয়ে দেবেন। 24 ঘন্টার মধ্যেই তোলপাড়। মন্ত্রিত্ব ছাড়লেন রাজ্যের কারামন্ত্রী অখিলগিরি। ইমেল মারফত ইস্তফার কথা রবিবার জানিয়ে দিয়েছেন। তার ইস্তফা দেওয়ার পরই ছাড়ছেন সরকারি গাড়িও। মহিলা রেঞ্জারকে অকথ্য ভাষায় গালিগালাজের পাশাপাশি হুমকি দিয়ে বিতর্কে জড়ান রামনগরের তৃণমূল বিধায়ক অখিলগিরি। দল স্পষ্ট জানিয়ে দেয়, কোনোভাবেই আচরণ রেয়াত করা যাবে না। সূত্রের খবর, সুব্রত বক্সি জানিয়ে দেন অখিলগিরির পদত্যাগ করতেই হবে এবং ওই মহিলা আধিকারিককে ক্ষমা চাইতেই হবে। এরপর অখিল প্রকাশ্যে ঘোষণা করেন মন্ত্রিত্ব তিনি ছেড়ে দেবেন।
তবে ক্ষমা চাইবেন না। তার বক্তব্য, একজন মহিলাকে প্রকাশ্য নোংরাভাবে আক্রমণ করার পরও দম্ভ এতটুকু কমেনি রামনগরের তৃণমূল নেতার। এদিন বিকেলে সাংবাদিকের মুখোমুখি হয়ে অখিল বলেন, আমার রাজনৈতিক জীবনে কোনোদিন অধিকারিকের কাছে ক্ষমা চাইনি, আমার ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না। এরপর জানা যায় অখিলগিরি ইমেল মারফত নিজেরা পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। সোমবার এই পদত্যাগের হার্ড কপি মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেবেন। আর তার কিছুক্ষণের মধ্যেই দেখা যায় কাঁথির 16 নম্বর ওয়ার্ডের অখিল গাড়িথ এলাকায় অখিলগিরির বাড়ির সামনে থেকে দুধসাদা সরকারি গাড়িটি উধাও। এদিকে সোমবারই বড়সড় দুর্যোগ, হড়পা বাঁধ ধসের আশঙ্কা, বাতিল ছুটি। সোমবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কোচবিহার। মঙ্গলবার এই 5 জেলাতেই ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। স্বাভাবিক পাহাড়ে নতুন করে ধস নামতে পারে বলে আশঙ্কা থাকছে। পাহাড়ি নদীতে হড়পা বানেরও আশঙ্কা। একইভাবেই বাড়ছে বিপদের সংকেত। সোমবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কোচবিহারেও। মঙ্গলবার এই 5 জেলাতেই ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। স্বাভাবিকভাবেই পাহাড়ে নতুন করে ধস নামতে পারে বলে আশঙ্কা করছে। পাহাড়ি নদীতে হড়পা বানের আশঙ্কা একইভাবে বাড়ছে। ডুয়ার্সের নদীতেও জলস্তর বাড়তে পারে। ব্লকে ব্লকে মাইকে প্রচার করার নির্দেশ দিয়েছেন জেলা শাসক। 1 বছরে গ্যাস নেননি প্রায় 1.5 কোটি মানুষ, মুখ থুবড়ে মোদির উজ্জ্বলা। বিরাট বড় খবর আবারও সামনে উঠে এলো। দলিত মোদীকে গ্যারান্টি। দ্বিতীয় দফায় উজ্জ্বলা যোজনা শুরু করেছিল মোদী সরকার। মাথায় ছিল লোকসভা নির্বাচন, কিন্তু মূল্যবৃদ্ধি যে এমন খিল দেখাবে তা বোধগম্য বাইরেই ছিল বিজেপি শীর্ষ নেতৃত্ব। তবে তাই কার্যত মুখ থুবড়ে পড়েছে মোদী সাধের প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্প। এক্ষেত্রে গ্যাস সিলিন্ডার কেনা বা রিফিলিংয়ের অনীহা দেখা দিয়েছে উপভোক্তাদের একটা বড় অংশের। আর সেই বাস্তবটা ফাঁস করে দিয়েছে মধ্যপ্রদেশের বাসিন্দা চন্দ্রশেখর গৌরের করা আরটিআই থেকে পাওয়া তথ্য। জানা যাচ্ছে 2023-24 আর্থিক বছর সারা দেশে প্রায় 1.5 কোটি উজ্জ্বলা গ্রাহক গ্যাস রিফিলিং করেননি। সঠিক হিসেবে সংখ্যাটি প্রায় 1,34,97,835 জন। শুধু তাই নয়, এই অর্থবর্ষে সারা দেশে 1,45,13,703 উজ্জ্বলা গ্রাহক গ্যাস ভরিয়েছে মাত্র একবার। এমনকি বিজেপি শাসিত রাজ্যগুলিতেও পরিস্থিতি মোটেও আশাব্যঞ্জক নয়। আর এদিকে মমতার বিরাট বড় বার্তা, বাংলা ভাগের প্রস্তাব। আজ বিধানসভায় গর্জে উঠবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা অখণ্ড, সম্প্রীতির মিলন ক্ষেত্র। এই বাংলাকে কেউ ভাগ করতে পারবে না। সোমবার এই বক্তব্যের মধ্য দিয়ে বিধানসভায় বিজেপির বিরুদ্ধে গর্জে উঠতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল বিধায়করাও বিজেপির সমালোচনায় মুখর হবেন। বিশেষ করে রাজ্যের উত্তরের অংশকে ভাগ করে আর ধুয়ে তুলেছেন বিজেপি নেতারা। আবারও মালদহ মুর্শিদাবাদ জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গঠনেরও দাবি তুলেছেন এক বিজেপি বিধায়ক। আর এই সামগ্রিক বিষয়ে বিজেপিকে জবাব দিতে চায় তৃণমূল। সোমবার বিধানসভায় আনা হবে বাংলা ভাগের প্রচেষ্টার বিরুদ্ধে প্রস্তাব, তারপর আলোচনা হবে তার উপর। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলোচনায় অংশ নেবেন। প্রস্তাবে সরকারের পক্ষে এই তরফে উল্লেখ করা হয়েছে, বিজেপি পরিচালিত কেন্দ্র সরকার উত্তরবঙ্গের জেলাগুলির উন্নয়নের অর্থ বরাদ্দ করে নেই সম্পূর্ণ সংকীর্ণ দলীয় রাজনীতির কারণে। আর এদিকে বিরাট বড় বার্তা, ওরা ছাত্র নয় সন্ত্রাসবাদী। নৈরাজ্য মোকাবেলায় কঠোর হাতে বার্তা এবার প্রধানমন্ত্রী হাসিনা। বাংলাদেশে বিরাট কাণ্ড ঘটে যাচ্ছে। ছাত্র আন্দোলন মোকাবেলায় আরো কঠোর হওয়ার ইঙ্গিত দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার আন্দোলনকারীদের সন্ত্রাসবাদী বলে আক্রমণ করেছেন তিনি। নৈরাজ্য মোকাবেলায় কঠোর হওয়ার ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশের শাসক দল আওয়ামী লীগের নেত্রী হাসিনা। প্রথম আলোর প্রতিবেদন অনুসারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অসহযোগী কর্মসূচি ঘিরে যে অশান্তির সূত্রপাত হয়, তাতেই কেবল রবিবারই অন্তত 97 জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছে 14 জন পুলিশ কর্মীও। পাল্টা হামলায় জখম শতাধিক মানুষ। খবর শুনছেন বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ খবর। শ্রীলঙ্কায় স্পিনারদের কাছে মুখ থুবড়ে পড়ল রোহিতরা। লজ্জার হার এবার ভারতের। মহিলা রেঞ্জারকে হুমকি, মমতার নির্দেশে কারামন্ত্রী থেকে পদত্যাগ অখিলগিরির। কলকাতা সহ দক্ষিণবঙ্গে লাগাতার ভারী বাজের পূর্বাভাস, উত্তরে ফের দুর্যোগ। মাইথন পঞ্চায়েত থেকে বিপুল পরিমাণে জল ছাড়ল ডিবিসি। বন্যার আশঙ্কা, ভীত বাসিন্দারা। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে লাশ। বাংলাদেশে অসহযোগে প্রথম দিনে মৃত্যু 95। সোমবার থেকে বড়সড় দুর্যোগ, হড়পা বানে ধসের আশঙ্কা, বাতিল ছুটি। দুর্গাপুজোয় অনুদানের টাকা টিএমসি কাউন্সিলরের স্বামী সংস্থা অ্যাকাউন্টে। এদিকে ভক্তদের ভিড় সোমবার। অপরদিকে আবার বাড়ছে জল, সতর্ক করছে পুলিশ। 2029 সালে লোকসভা ভোটের ফল কি হবে 5 বছর আগেই জানিয়ে দিলেন অমিত শাহ। এদিকে হাহাকার মানুষ, রাজ্যের বন্যা পরিস্থিতি এদিকে ম্যানম্যাড। ঝাড়খণ্ডে জল ডুবছে বাংলা। তবে মুখ্যমন্ত্রী হেমন্তের সঙ্গে ফোনে কথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাড়খণ্ডের জল ঢুকছে, সাবধান, ভয়ানক বিপদের মুখে।
অপরদিকে তাজপুরে মহিলা রেঞ্জারকে হুমকি কাণ্ডে কড়া তৃণমূল দলের নির্দেশেই পদত্যাগের ঘোষণা অখিলগিরির। ঘটনায় অনুতপ্ত কারামন্ত্রী। ফের রক্তাক্ত বাংলাদেশ, বিক্ষোভে বলিস ৭০। ভারতীয়দের সতর্ক করল দিল্লি। দেশ জুড়ে জারি কারফিউ, ফের বন্ধ মোবাইল ইন্টারনেট। কোন অতিরিক্ত নিয়োগ হয়নি, সুপ্রিম কোর্টের লিখিত বক্তব্য জানালো মধ্যশিক্ষা পর্ষদ। আগামী ৬ আগস্ট মামলার পরবর্তী শুনানি। বাংলাকে বঞ্চনার অভিযোগ মেনে নিল কেন্দ্র। ১০০ দিনের কাজের রাজ্যের বরাদ্দ শূন্য। কেন্দ্র পরিসংখ্যানেই স্বীকৃতি তোপ তৃণমূলের। অলিম্পিকে সেমিফাইনালে ভারতীয় হকি দল ব্রিটেনকে হারিয়ে ইতিহাস গড়লেন শ্রীজাসরা। ব্যাডমিন্টনের স্বপ্নভঙ্গ, সেমিতে হার লক্ষ্যের। ভেঙে পড়েছে পশ্চিমবঙ্গের অর্থনীতি, শ্বেতপত্র প্রকাশের দাবি জানালো রাজ্যপাল। গ্রাহকদের সতর্ক করল এসবিআই। বিপদের মুখে লক্ষ লক্ষ গ্রাহক। ভুয়ো মেসেজ নিয়ে সতর্কতা জারি ব্যাংকের। আসছে বিস্তারিত খবরে, তবে তার আগে অনুরোধ, যারা আমাদের ভিডিওটি প্রথম কিংবা নতুনবার দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখুন আমাদের চ্যানেল এবং পেজটি, প্রতিনিয়ত লেটেস্ট খবরগুলো সবার আগে দেখতে। তার সাথে এক্ষুনি কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে খবরটি দেখছেন, তাহলে আপনার জেলার খবর নিয়ে আসবো ভিডিওর মাঝে। আসছি বিস্তারিত খবরে। বন্যার জলেই ভাসছে বাংলায়, আবারও মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট বড় কাণ্ড। ঝাড়খণ্ডের জলে ডুবছে বাংলা। হেমন্তের সঙ্গে ফোনে কথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার বন্যা পরিস্থিতি ম্যানমেড। ঝাড়খণ্ডের তেনুঘাট থেকে আচমকা প্রচুর জল ছাড়ায় প্লাবিত হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্ত। বিষয়টি নিয়ে পড়শি বন্ধু রাজ্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে কথা বললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিজেই জানিয়েছেন মমতা ব্যানার্জি। এক চ্যানেলে মুখ্যমন্ত্রী লিখছেন, এখনই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে আমার কথা হলো। বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা হলো। ঝাড়খণ্ডের তেনুঘাট থেকে আচমকাই প্রচুর জল ছাড়ার বিষয়টি নিয়ে ওর সঙ্গে কথা হয়েছে। ওই জলে ইতিমধ্যে বাংলাকে প্লাবিত করতে শুরু করেছে। আমি ওকে বললাম, ঝাড়খণ্ডের জল বাংলায় বন্যা হচ্ছে, যা ম্যানমেড। বিষয়টি নিয়ে নজর রাখতে অনুরোধ করেছি। উত্তর দক্ষিণবঙ্গের সব জেলার জেলাশাসকদের সঙ্গে কথাও বলেছেন তিনি। আগামী ৩ থেকে ৪ দিন প্রাকৃতিক বিপর্যয়ের দিকে নজর দিতে নির্দেশ দিয়েছেন তিনি। পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। শনিবার গভীর রাত থেকেই ডিবিসির জল ছাড়া শুরু হয়েছে। মাইথন জলাধার থেকে ৬,০০০ কিউসেক জল ছাড়া হয়েছে। জলবিদ্যুৎ উৎপাদনের জন্য